নমস্কার, গাজল মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভোটার কার্ডের ওপর। সেই দুটো গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম যে আপডেটটি সেটি হলো নতুন ভোটার কার্ড যারা আবেদন করবেন, মানে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য। আপনারা যখন 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু একটি নতুন অপশন দেখতে পাবেন। চলুন সেই অপশনটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। যখন 6 নম্বর ফর্ম ফিল আপ করতে যাবেন আপনারা কিন্তু এই ধরনের একটি ডিক্লারেশনের অপশন পাবেন। এই অপশনগুলি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখুন। প্রথমে আপনাকে এখানে আপনার যে গার্জেন সেই গার্জেনের নামটি দিতে হবে। আপনার বাবা হতে পারে, মা হতে পারে, অন্য কেউ হতে পারে, এবং সেই গার্জেনের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে বসাতে হবে। বসানোর পরে মাদার্স নেমের ঘরে মায়ের নাম বসাবেন। মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। স্পাউস নেম স্বামী অথবা স্ত্রীর নাম, এবং স্পাউস এপিক নাম্বারের জায়গায় স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন। এরপরে দুটো অপশন এখানে কিন্তু বলেছে। প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন, মাই প্যারেন্টস নেম ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার পরিবারের যে কোনো ব্যক্তির, যেমন মা, বাবা, ঠাকুরমা, ঠাকুরদার, যে কোনো একজনের যদি 2002 সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করবেন। যদি কারোরই নাম না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। যখন আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের আরও নিচে অপশন পাবেন। এইখানে আপনাকে এবার প্রথমে স্টেটটি সিলেক্ট করতে হবে। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা, সেই বিধানসভাটিকে সিলেক্ট করতে হবে। তারপরে পোলিং স্টেশন নাম এবং নাম্বার, আপনার যে বুথ এবং সেই বুথের নাম্বারটি এখানে অটোমেটিক পেয়ে যাবেন লিস্ট থেকে, এবং পার্ট সিরিয়াল নাম্বার, সেই বুথের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার বাবা অথবা মায়ের নামটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি বসাবেন। বসিয়ে সার্চে ক্লিক করবেন। তাহলেই কিন্তু সেই ব্যক্তির 2002 সালের লিস্টে যে নাম, ভোটার কার্ডের নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক চলে আসবে। আর এগুলো যে ফিল আপ করবেন এগুলো কিন্তু অবশ্যই 2002 সালের লিস্টে যে ডিটেলস ছিল সেই অনুযায়ী ফিল করবেন। এই আপডেটটি একটি আপডেট। আরও যেটি আপডেট রয়েছে চলুন সেই আপডেটটি এবার দেখে নিই। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ আপডেট। এবার থেকে আপনারা যদি কোনো ব্যক্তির নাম খোঁজেন 2002 সালের লিস্টে রয়েছে কিনা, তাহলে এবার তার নাম দিয়ে সার্চ করলে কিন্তু সেই ব্যক্তির নামটি খুঁজে পাবেন। তার জন্য একটি নতুন অপশন এখানে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, সার্চ ইয়োর নেম ইন লাস্ট এসআইআর। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই ধরনের অপশন দেখতে পাবেন। আগে শুধুমাত্র এখানে একটি অপশন ছিল, এই অপশনটি ছিল, এখন নতুন করে এই অপশনটিকে দেওয়া হয়েছে। তো এই অপশনটির সাহায্যে এবার আপনারা খুব সহজেই কিন্তু নিমেষেই যে কোনো ব্যক্তির নাম খুঁজে বের করতে পারবেন। তার জন্য এখানে আপনাকে প্রথমে স্টেট সিলেক্ট করে নিতে হবে। এই স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে বিধানসভার নামটি এখানে লিখে দেবেন বা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। পোলিং স্টেশন নাম এবং নাম্বার, এবং ইলেক্টরাল নাম অর্থাৎ ভোটারের সেই নামটি লিখে দেবেন। লিখে দিয়ে নিচে সার্চ বাটন রয়েছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু সেই ব্যক্তির নাম আপনারা নিমেষেই মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন। তো এই দুটো আপডেট কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন।